আমার রাসূল আসছে, 313 জন নবী আসছে, পীর মুর্শিদ যারা আমার মতো পাপী উম্মত যারা আমাদেরকে তরানোর জন্য এই জগৎ আসছে। আমার ইমাম হোসেনের যখন 7 বছর বয়স, খুব খেয়াল করে কথাটা শুনবেন বাজার, ইমাম হুসাইনের যখন 7 বছর বয়স, বড় ইমাম ছোট ইমাম মাওলা আলী মা ফাতেমা আমার দয়াল নবী একটা জায়গার মধ্যে বসে, যে যেরকম আমরা গুরু দরবার আইছি গান গাইতেছি, এরকম রাসূল আলাপ করতেছে, তারা শুনতেছে, অনেক আনন্দ মুহূর্ত, অনেক আনন্দ। যেইখানে আনন্দ সেইখানেই তো গোবিন্দ যায়। এমন সময় আমার আল্লাহ জিবরাইলকে পাঠাই দিল এক টুকরা কাপড় নিয়ে, সাদা এক টুকরা কাপড়, যাও আমার দোস্তকে কাপড়টা দিয়ে আসো। যেহেতু সময়টা বেশি হয়ে গেছে তাই তো আমি এটা টান দিলাম, কারণ আমি মঞ্চই পাবো আর একটা, তাই না? কাপড়টা রাসূল পায়ে হাইসে দিছে। জিবরাইল কি যেন বলে, বলার সাথে সাথে জিবরাইল আমার রাসূলের চোখে পানি টলমলো টলমলো করে। আরে আমার রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতো 2 নাতি ইমাম হাসান হোসেনকে। এই যে নাতিরে ভালোবাসো বাবা, কোন থাবাসো, নাতি হাত করার জন্য এত পড়ে কে? আমার রাসূল ঘোরা হয়েছে, ইমাম হাসান হোসেন পিঠে উঠে আমার রাসূলের কান ধরে টানতেছে। আমার ভাতে বাজে কয়, তোমরা কি করো, তোমরা জানো সে কে? আমার নবী কয়, খবরদার আমার 2 নাতিরে কিছু কইও না, আমার অনেক আনন্দ লাগতেছে, আমি জীবনে মারা দুর্বল নেই, বাবারে দেখি নাই, ওদেরকে পাই আমার অনেক আনন্দ লাগে। কত ভালোবাসতো তাদের, দেখেন না? আমার রাসূল চোখের পানি মুছে আর ওই কাপড়টাকে ছিঁড়ে টুকরা করে 4টা টুকরা করে, 4টা টুকরা করে এক টুকরা কাপড় নিজে রাখছে, আর এক টুকরা কাপড় দিছে আমার জগৎ জননী ফাতেমাকে, আর এক টুকরা কাপড় দিছে মাওলা আলী রে, আর এক টুকরা দিছে বড় ইমাম রে। বাকি আছে কেরারে বাবা ছোট ইমাম। ছোট ইমামের বয়স তখন মাত্র 7 বছর। আমার জগৎ জননী মা ফাতেমা চোখটার মধ্যে পানি ঝলঝল করে, বাবাকে যে জিজ্ঞাসা করো, বাবা বাবা তুমি এটা কিসের কাপড় দিলা? যে কাপড়টা আমরা 4 জন পাইলাম আমার ছোট ইমামরে দিলা না? তুমি তো আমারে না দিয়ে ছোট ইমামরে দিতে পারতা। আমার নবী কয়, মা না শুনলা, না শুনলা? কয় না বাবা, তোমার বলতে হবে। আমার নবী কয়, মার এই কাপড়টা যে কিসের কাপড় আমি কেমন করে তোর কাছে বলি? তোর 2টি সন্তান তোর সামনে, ফাতেমা ভক্তিতে পড়ে গেছে, বাবা তোমার বলতেই হবে। আমার নবীজি কয়, মার এই কাপড়টা না কাফনের কাপড়। আরে কাপড়টা না কাফনের কাপড়। ফাতেমা কয়, বাবা কাফনের কাপড় তুমি আমাদেরকে দিলে, আমার হুসাইনেরটা কো? আমার নবীজি কাদের বলে, মানে জগতে যার জানাজা হয় তার কাফনের কাপড় লাগে। কোন সন্তানের সামনে যদি কোনো মা শুনে তার সন্তানের জানাজা হবে না, সহ্য করতে পারবে? আমার জগৎ জননী চিৎকার করছে, বাবা ও বাবা তুমি কেমন কথা শোনাইলা? আমার হোসেনের জানাজা হবে না, কাফনের কাপড় পাবে না, তাহলে কেমন হবে? আহারে কত কষ্ট। আমার নবীজি কয়, মারে আমরা একদিন কেউ থাকবো না, আমরা কেউ থাকবো না,
এই তরিকতটাকে আহলে বায়াতটাকে আমার ইমাম হোসেন প্রচার করতে থাকবে। আমার বড় ইমাম রে না, আমার মাওলালিরে হত্যা করব, মা তোমারও বাস করে দেব না। আমার বড় ইমাম রে বিষ পান করাই আমার বড়। আমার ছোট ইমাম যখন থাকবে, আমার ছোট ইমাম রে ওরা বাঁচতে দেবে না। আমার ছোট ইমাম রে কারবালার প্রান্তরে হত্যা করবে। হত্যা কইরা ওই ঘোড়া দিয়ে কারবালার প্রান্তরে পাড়াইয়া পাড়াইয়া আমার ইমাম হোসেনের দেহটারে তারা শেষ করবে। আমার ইমাম হোসেন নানার যে নানার পাঞ্জাবি টানার বলবো, না 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 না, আমার কারবালার প্রান্তরে হত্যা করবো, আমার কোনো দুঃখ নাই। ও না না, তুমি যাদের জন্য সারাটা জীবন কাঁদলা, ও না না, তোমার উম্মতের মধ্যে কি আমার জন্য কেউ কাঁদবো কোনোদিন? আমার নবীজি কাঁদবে, একটা দল কাঁদবে রে, যারা পাঞ্জাতনের কথা শুনলে তারা চোখের পানি রাখতে পারবে না। যারা আমি আমার হোসেনের কথা শুনলে চোখের পানি রাখতে পারবে না। আমার ইমাম কাদের বলে, না না গো, ও না না, আমার জন্য যারা কাঁদবে তুমি তাদেরকে কি দিবা? জীবন গোনাই গোনাই ছেলেমের মায়াই কইরা রে, ভাবলি না মাওলা রে। আহারে আমার নবীজি কয়, তোমার নাম শুনে যারা কাঁদবো, হাসরের মাঠে ওই চোখগুলো হাসতে থাকবে। আমি নবীজি দেখে দেখে আমার ওই উম্মত গুলোকে আমি হিসাব ছাড়া জান্নাতে দেব। আমার জগৎ জননী ভাতে মানে মাগো, যারা তোমার সন্তানের জন্য কাঁদবে তুমি তাদেরকে, আমার জগৎ জননী ভাতে মা কয়, বাবা তোমার জন্য যারা কাঁদবে আমি কাল হাসরের মাঠে আমার এই আসলের তলে আমি তাদেরকে কত কষ্ট পাঞ্জাতনের যারা ছিল করছে। তাই তোমার আর একটি গান শিখে, হাই হোসেন হাই হোসেন কহরে, হাই হোসেন করে, হাই হোসেন হাই হোসেন করে কারবালার ময়দান। ও ভাই আসে জগতের মুসলমান রে, কাঁদে জগতের মুসলমান। নবীর বংশ শহীদ হইল কারবালার জমিনে, এত দুঃখ দিল আল্লাহ নবীর বংশ শহীদ হইল কারবালার জমিনে, এত দুঃখ দিল আল্লাহ নবীজি কান্দারে। নবীর বংশ শহীদ হইল কারবালার জমিনে, এত দুঃখ দিল আল্লাহ নবী
নবীজি কান্দারে আসমান কান্দে জমিন কান্দে কান্দে জিনের সার লাগিয়া আজো কান্দে যার লাগিয়া আজো কান্দে সার লাগিয়া আজো কান্দে উম্মতের পরাণ ও ভাই আসে কান্দে জগতের মুসলমান কান্দে জগতের মুসলমান আইরে কান্দে জগতের মুসলমান আইরে কান্দে জগতের মুসলমান ভাইও নাই রে বান্ধব নাই রে ও বন্ধু নাই রে সুরের ভাই কারবালার ময়দানে হুসেন করে হাই রে ভাইও নাই রে বান্ধব নাই রে সুরের ভাই কারবালার ময়দানে শুধু করে হাই রে দয়া নাহি রে মায়া নাই রে এ জিদ বেঈমান নবীর বংশ মাইরা করলো নবীর বংশ মাইরা করলো কারবালা শ্মশান ও ভাই আসে কান্দে জগতের মুসলমান কান্দে জগতের মুসলমান হায়রে কান্দে জগতের মুসলমান হায়রে কান্দে জগতের মুসলমান পানি পানি বহিলা কাঁদে উধেরি আজ গো পানির পিপাসায় বাদশা হইল কাতো কানি কানি বইলা কাঁদে দুধেরি আজ গো পানির পিপাসায় বাদশা হইল কাতো একটু পাহানি দিল না রে কাফেরো নাদা পানির পিপাসায় বাহির হইল পানির পিপাসায় বাহির হই পানির পিপাসায় বাহির হইল আসগরের পরাণ ও ভাই আসে কান্দে জগতের মুসলমান রে কান্দে জগতের মুসলমান সকিনা কান্দিয়া বলে আল্লাহ পরওয়া পিয়া রাত্রে নারী করলি এই কি তোর বিচার সখিনা গান দিয়া বলে আবার আল্লাহ পরওয়া আরে কাশেম আমার ইমাম হোসেনের ভক্ত কেবল নতুন বউ বিয়ে করে নিয়ে আইছে সকিনা বাসর ঘরে ঢুকবে এমন সময় আমার ইমাম হুসাইন খবর পাঠাইলো তাড়াতাড়ি যে কাশেমরে ডাক দাও যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও দেখেন ধর্ম করতে গেলে যে জন্য সহধর্মিনী লাগে সকিনা কেঁদে কেঁদে বলো রে নিষ্ঠুর নিয়তি কেবল বিয়ে করে আমার নিয়ে এলো আমার স্বামী যুদ্ধে যা আমি কেমন করে সহ্য করব কাশেম বলে
বিবি গো, আমার দলের সাথে তো যাইতেই হবে। আমি যদি ফিরে আসি যুদ্ধ থেকে, তোমার সাথে আমার বাসর হবে। আর আমি যদি ফেরত না আসি, তাহলে তোমার সাথে আমার আর না দেখা। যুদ্ধে চলে গেছে, কাশেম শহীদ হয়ে গেছে। কাশেমের ঘোড়াটা সকিনা তো রাস্তার দিকে তাকাই রয়েছে। আমার দিন বন্ধু গ্যাস আসবে, রাস্তার দিকে তাকাই রয়েছে। দেখো ওই রাস্তা দিয়ে ঘোড়াটা আসে, কিন্তু ঘোড়ার পিছনে কাশেম। সকিনা কার দিয়া বলে আল্লাহ বিয়ার রাত্রে রারি করলি, এই কি তোর বিচার? সকিনা কার দিয়া বলে আমার আল্লাহ বিয়ার রাত্রে রারি করলি, এই কি তোর বিচার? আল্লাহ কর ধৈর্য ধরো ও সকিনা, দিলাম তোর কথা। জান্নাতে হইবে বাসর, জান্নাতে হইবে বাসর, বলছে সুবহান। ও ভাই আসে কান কান্দে জগতের মুসলমান, কান্দে জগতের মুসলমান। হায়রে কান্দে জগতের মুসলমান, হায়রে কান্দে জগতের মুসলমান। সকিনার কান তলে গাছের পাতা ঝইরা পড়ে, আরস করছিল কলম, কাপে থরে থরে। সকিনার কান ধনে গাছে পাতা ঝইরা পড়ে, আরস করছিল কলম কাপে থরে থরে। সকিনার কান তলে গাছের পাতা ঝইরা পড়ে, আরস করছিল কলম, কাপে থরে থরে। কি খেলা খেল সরে আল্লাহ, বুঝি না তোর নবীর বংশ কারবালাতে, নবীর বংশ কারবালাত, নবীর বংশ কারবালাতে হইল কুরবান। ও ভাই আসে কান কান্দে জগতের মুসলমান, কান্দে জগতের মুসলমান। হায়রে কান্দে জগতের মুসলমান, হায়রে কান্দে জগতের মুসলমান। মুসলমানের বেশ করিয়া তোরা সেদিন কেমনে করলি এমন কাজ? ইতিহাস রাখিয়া গেলি জগতে বদনাম। মুসলমান হইয়া কেমনে করলি এমন কাজ? ইতিহাস রাখিয়া গেলি জগতে বদনাম। মুসলমানের বেশ করিয়া তোরা ওই দিন কেমনে করলি এমন কাজ? ইতিহাস রাখিয়া গেলি জগতে বদনাম। হাই রে হাই কি কইরা গেলি এ জীবন, কিসের জবাব দিবি রে কাফের, কিসের জবাব দিবি রে কাফের, কিসের
কান্দে জগতের মুসলমান হাই হোসেন করে হাই হোসেন করে হাই হোসেন করে কারবালার ময়দান ও ভাই আসে কান্দে জগতের ভাই রে ভাই কান্দে জগতের দেখো কান্দে জগতের কান্দে জগতের